হ্যালো এভরিওয়ান, আজকে আমি বানাবো লাউ দিয়ে মাটন জুস্তা। এখানে মাটন জুস্তাটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে নিয়েছি। আর এখানে আমি নুন হলুদ দিয়ে লাউটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সেই কড়াইয়ে তেল দিয়ে তেজপাতা দিয়ে আর পেঁয়াজটা এখন আমি ফ্রাই করছি। কীভাবে বানাই চলুন আপনাদেরকে আজকে দেখাই। তো আমি পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এবার মাটন জুস্তাটা এটার মধ্যে দিয়ে দেবো আর এইটাকে একটু ভালো করে ভেজে নেব। এটা ভাজা হতে থাক, তারপরতে আমি মশলাটা রেডি করে নিই। তো আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন আর লঙ্কা একটা পেস্ট করে নেব। তো এখানে আমি পেস্টটা রেডি করে নিয়েছি। আর এর মধ্যে আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব এগুলো গুঁড়ো অ্যাড করব। তো এর মধ্যে জুসটার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ফ্রাই করব। এটা অনেকটাই আমার ফ্রাই হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি মশলাটা অ্যাড করি। মশলাটাকে দিয়ে এটার সাথে আমি ভালো করে কষাবো। তো আমি এখানে 1 চামচ করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু মতো গোলমরিচ পাউডার এটার মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার এটাতে সামান্য একটু জল দিয়ে এটাতে দিয়ে দেবো। এই জুসটার মধ্যে এই মশলাটা দিয়ে দেবো। এটার মধ্যে আমি একটু হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে কষিয়ে নেব। যেহেতু লাউয়ের মধ্যে আমি হলুদ দিয়ে সেদ্ধ করেছি, তাই একটু পরিমাণেই দেব হলুদটা। আর এটার পরিমাণেই আমি লবণটা দেব, যেহেতু লাউয়ে আমার লবণ দেওয়া আছে, তার জন্য এর পরিমাণ মতোই দিলাম। এবার এটাকে একসাথে মশলার সাথে কষিয়ে নেব। তো আমি কুচকাটাকে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে একটু গরম জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। একটু পরিমাণে গরম জল দিয়ে দেব আর ঢাকা দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য সেদ্ধ করব। এবার আমি ঢাকাটা সরিয়ে দেখব। তো এখানে আমার ভালোভাবে পুরো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন, পুরোপুরি এটা কুক হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে লাউটা অ্যাড করব। এবার আমি এই সেদ্ধ করা লাউটা এটার মধ্যে দিয়ে দেব। আর এটাকে আমি ভালো করে এই মাটন জুসটার সাথে মিক্স করে নেব। এখনই একটা সুন্দর কালার চলে এসছে দেখতে। এটা একটু ফুটুক আগে, তারপর এটাকে আমি ভালো করে মিক্স করব এটার সাথে। তো মাটন জুসটাটা আমার হয়ে গেছে, পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসছে। আর গরম গরম ভাতের সাথে খেতেও এটা দুর্দান্ত লাগে। কিন্তু এটার মধ্যে একটু ডাল তো লাগবেই ভাতে,
ডাল আর এই মাটন চুস্তা লাউ দিয়ে যদি হয়ে যায় তাহলে তো আর কিছু বলারই নেই। তো আই হোপ আপনাদের এই রেসিপিটাও ভালো লাগবে। ছোট করেই শেয়ার করলাম আপনাদের সাথে। খুব একটা বেশি এখন টাইম পাই না, কারণ পাপায়ের শরীরটা এখন একটু ঠিক নেই, তার জন্যই ওকে নিয়ে একটু আমি ব্যস্ত থাকি। কিন্তু ওই ফাঁকেই আমি একটু ভিডিও বানানোর চেষ্টা করি, তার জন্যই। তো তো এই রেসিপিটা আজ এখানেই আমি ডান করছি। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো নতুন রেসিপিতে। তো এখনকার মতো টাটা, আর সবাইকে জানাই গুড আফটারনুন।